রান্না করব ফ্রাইড রাইস। এর জন্য আমি 500 গ্রাম চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। লাগবে চিকেন, 1 কাপ চিকেন, হাড় ছাড়া চিকেন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 2টি ডিম নিয়েছি। লাগবে গাজর, কুচি কুচি করে কেটে 1 কাপ পরিমাণ গাজর নিয়েছি। 1 কাপ বরবটি নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়েছি ফুলকপি, ফুলকপিটাও ছোট ছোট করে কেটে 1 কাপ পরিমাণ নিয়েছি। দিয়েছি সিম 1 কাপ, বাঁধাকপি 1 কাপ, আর লাগবে রসুন কুচি। মশলার মধ্যে লাগবে মরিচ গুঁড়ো, সয়া সস, টক দই, গোলমরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। লাগবে 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি। মরিচ কুচি নিয়েছি। লবণ নিয়েছি স্বাদ মতো। প্রথমে একটি বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এতে দিয়ে দিব লেবুর রস, 1 টেবিল চামচ লেবুর রস আর 2 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণটা একটু বেশি দিতে হবে যেহেতু পানি আমরা ঝরিয়ে ফেলবো। রাইসে যেন লবণটা বোঝা যায় যে লবণ দেওয়া হয়েছিল, এই জন্য একটু বেশি পরিমাণ লবণ দিতে হবে। পানি বলক আসলে দিয়ে দিব রাইসটা আমি 80% সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধ হতে হতে আমি চিকেনটাকে রেডি করে ফেলবো ফ্রাইড রাইসের জন্য। প্রথমে চিকেনটা নিয়ে 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু সয়া সসে লবণ দেওয়া থাকে। আর এবার রেডি করব চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন। আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, বেশি বড় টুকরো করে নিই। প্রথমে দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো। এরপর কর্নফ্লাওয়ার আর ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা একসাথে মিক্সড করে এটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আমি টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম, এবার অ্যাড করব টমেটো সস। 1 টেবিল চামচ টমেটো সস আমি অ্যাড করে আবারও ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিব। চিকেন রেডি করতে করতে আমার রাইসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি রাইসটা পানি থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। আমার লাগবে বাটার, 1 কাপ পরিমাণ বাটার আমি যে পাত্রে ফ্রাইড রাইস রান্না করব সেই পাত্রে দিয়ে মেল্ট হয়ে যাওয়ার পর রসুন কুচি দিয়ে দিব 1 টেবিল চামচ। রসুন কুচি হালকা ব্রাউন কালার হওয়ার পর সেখানে চিকেনটা অ্যাড করব। ফ্রাইড রাইসের জন্য যে চিকেন আমি রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে 2 মিনিটের মতো ভেজে নেব, ঢেকে ভেজে নেব। এবার অ্যাড করব ফুলকপি। একে একে সবগুলো সবজি আমি দিয়ে দিব। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিব, আর যেগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দিব। দিয়ে দিলাম বরবটি, এবার দিয়ে দিব গাজর। প্রতিটি সবজি দেওয়ার পর 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ভেজে তারপর আরেকটা সবজি দিব। এরপর অ্যাড করব সিম, তারপর অ্যাড করব বাঁধাকপি, কারণ বাঁধাকপি সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচ কুচি আর সয়া সস। ভালোভাবে মিশিয়ে সবজিগুলো সাইড করে অন্য সাইডে আমি 2টো ডিম, সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কাঠি দিয়ে নেড়ে এটাকে ছোটো ছোটো টুকরো টুকরো করে সবজির সাথে মিশিয়ে দিব। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা বুঝেই দিবেন কারণ সয়া সস দেওয়া হয়েছে, একটু টেস্ট করে নিলেই ভালো হয়। এরপর আমি এটার সাথে অ্যাড করব রাইস।
রাইস দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব, যেন একদম ভালোভাবে মিশে যায়। খেয়াল রাখবেন কোথাও যেন শুধু রাইসটা না থাকে। এটা প্রতিটি জায়গায় যেন সবজি আর রাইসটা একদম মিশে যায়। হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এবার আমি চিকেনগুলো ভেজে নেব। একটা পাত্রে পরিমাণ মতো তেল গরম করে এক এক করে চিকেনগুলো আমি দিয়ে একদম সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আমি ভিডিওটা লং বেশি হয়ে যাচ্ছে, পুরোটা দেখাতে পারলাম না। আমি এরকম ব্রাউন, একদম ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এটা আসলে গরম গরম পরিবেশন করলেই বেশি ভালো লাগে। আশা করি আপনারা ট্রাই করবেন। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি খুবই শর্টকাটে দেখিয়েছি।